হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু টেক শিল্প। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব স্টেট পুলিশ ভার্সেস সেন্ট্রাল পুলিশ। এখানে আমরা আলোচনা করব কার ক্ষমতা বেশি, কে বেশি বেতন পায় আর কে বেশি সুবিধা ভোগ করে। তো প্রথমে আমরা দেখে নেব এই দুই সেনাবাহিনীর ইন্ট্রোডাকশন। এক দেশের দুই ইউনিফর্ম, কিন্তু পার্থক্য শুধু নাকি কাজেও। বন্ধুরা, আজ আমরা জানবো স্টেট পুলিশ আর সেন্ট্রাল পুলিশের মধ্যে পার্থক্য, কে কোথায় কাজ করে, কিভাবে নিয়োগ হয় এবং তাদের বেতন আর সুবিধা কেমন। ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখো, কারণ শেষে একটা গুরুত্বপূর্ণ বার্তা তোমাদের জন্য অপেক্ষা করছে। প্রথমে চলে আসে আমরা নিয়োগ প্রক্রিয়া, রিক্রুটমেন্ট প্রসেস। স্টেট পুলিশ প্রত্যেক রাজ্যের নিজস্ব পাবলিক সার্ভিস কমিশন বা এসএসসি পরীক্ষার মাধ্যমে নিয়োগ হয়, যেমন WBPSC পশ্চিমবঙ্গের স্টেট পুলিশের জন্য পরীক্ষা নেয়। এরপর চলে আসে সেন্ট্রাল পুলিশ। কেন্দ্রীয় সেনাবাহিনীতে যোগ দিতে হলে SSCGD, CAPA পরীক্ষার মাধ্যমে নিয়োগ হয়, যেমন CRPA, BSF, ITB, SSB ইত্যাদি। প্রথমে দেখি আমরা পার্থক্য কী রয়েছে। স্টেট পুলিশ নিজের রাজ্যের মধ্যে কাজ করে, আর সেন্ট্রাল পুলিশ দেশের যে কোনো জায়গায় কাজ করতে পারে। এরপর দেখব আমরা ক্ষমতা ও অধিকার, কার ক্ষমতা বেশি, স্টেট পুলিশ নাকি সেন্ট্রাল পুলিশ, যেটা আমাদের সবারই জানার একটা ইচ্ছে থাকে। প্রথমে আছে স্টেট পুলিশে আইন শৃঙ্খলা বজায় রাখা, চুরি, ডাকাতি, খুন, অপহরণ ইত্যাদি ক্রাইম হ্যান্ডেল করা, ট্রাফিক নিয়ন্ত্রণ করা এবং রাজ্যের ভেতর যে কোনো সমস্যার সমাধান করা। আর সেন্ট্রাল পুলিশের কাজ হচ্ছে সীমান্ত রক্ষা করা, দাঙ্গা নিয়ন্ত্রণ, বিমানবন্দরের নিরাপত্তা, VVIP সুরক্ষা, সন্ত্রাসবাদ বিরোধী অভিযান। মূল পার্থক্য হচ্ছে স্টেট পুলিশ শুধু নিজের রাজ্যে কাজ করে, আর কিন্তু সেন্ট্রাল পুলিশ দেশের যে কোনো প্রান্তে কাজ করে থাকে। এরপর দেখব আমরা কার বেতন বা স্যালারি সব থেকে বেশি আর সব থেকে কম। প্রথমে আছে স্টেট পুলিশ কনস্টেবলের বেতন সাধারণত 25,000 থেকে 35,000 প্রতি মাসে। এখানে রাজ্যভেদে আলাদা হতে পারে, মানে বিভিন্ন রাজ্যে বিভিন্ন রকম স্যালারি হতে পারে। এসআইয়ের ক্ষেত্রে হয় 35 থেকে 50,000 মধ্যে, এটাও সেম, রাজ্যভেদে আলাদা হতে পারে। এরপরে দেখি সেন্ট্রাল পুলিশ কনস্টেবল, CRPF, BSF ইত্যাদি, এদের যা বেসিক স্যালারি থাকে সেগুলো হচ্ছে 30,000 থেকে 40,000, যা স্টেট পুলিশের কনস্টেবল থেকে অনেক বেশি। এরপরে এসআই হচ্ছে 40 থেকে 60,000। এর মধ্যে রয়েছে বোনাসে কী কী রয়েছে, কেন্দ্রীয় বাহিনীর জন্য বিশেষ অ্যালাওয়েন্স বা স্পেশাল অ্যালাওয়েন্স দেওয়া হয়, যেমন রিস্ক অ্যালাউন্স, ট্রাভেল অ্যালাউন্স ইত্যাদি। এই দুই সেনাবাহিনীর মধ্যে সুবিধা কী কী রয়েছে। প্রথমে দেখি স্টেট পুলিশ সরকারি কোয়ার্টার থাকে, স্বাস্থ্য বিমা পান, পেনশনের সুবিধা। আর সেন্ট্রাল পুলিশে রয়েছে মেডিকেল সুবিধা, রিটায়ারমেন্ট পর পেনশন, ট্রান্সফার সুবিধা, সীমান্ত এলাকায় অ্যালাওয়েন্স ইত্যাদি। আমরা সেন্ট্রাল পুলিশ আর স্টেট পুলিশ দুই সেনাবাহিনীর কথা বললাম। এবার কিন্তু তোমার ইচ্ছা, তুমি কোনটাতে করবে, কারণ তোমাদের পার্থক্যটাও দেখালাম আমি। তবে আমার একটা কথা তোমরা মনে রাখো, যে চাই রাজ্য পুলিশ, মানে যেই রাজ্য পুলিশ হোক বা কেন্দ্রীয় বাহিনী হোক, আমি চাই একটা কথা তোমরা সবাই মনে রাখো, যে রাজ্যের পুলিশ হোক বা কেন্দ্রীয় বাহিনী, বর্দি এবং রং আলাদা হলেও দেশের প্রতি দায়িত্ব ও ভালোবাসা এক। তারা দিনরাত এক করে আমাদের নিরাপদ রাখছে। তাহলে বন্ধুরা, কোন বাহিনীতে যোগ দেওয়ার ইচ্ছা তোমাদের কমেন্টে জানাও। আর এমনই ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। থ্যাঙ্কস ফ্রম টেক শিল্প।